কোম্পানিগঞ্জবাসীর কাছে অনুরোধ এই ভিডিওটি শেয়ার দেওয়ার জন্য। আমি চাই কোম্পানিগঞ্জের প্রত্যেকটা মানুষ জানুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাব থাকার পরেও কেন টাকা দিয়ে বাহিরের ডায়াগনস্টিক সেন্টারগুলোতে আমাদেরকে পরীক্ষা করতে হয়। এই যে সেটা তো সবারই প্রশ্ন। সো এটা কি জানার চেষ্টা করেছেন কেউ? দেখেন, আমি জানার চেষ্টা করেছিলাম। সো আমি জানার চেষ্টার ফলে আমার সাথে কেমন খারাপ ব্যবহার করা হয়েছে সেটা আপনাদের কাছে আজকে শেয়ার করব, এবং কেন ল্যাবটা বন্ধ সেটাও আপনাদেরকে জানাবো। এই যে দেখেন, এই মর্মে জনসাধারণের অবগতির জন্য ও লেখা নাই। আচ্ছা, যাই হোক, জন্য জানানো যাচ্ছে যে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব পদটি বদলি জনিত কারণে শূন্য থাকায় বর্তমানে ল্যাবের সকল কার্যক্রম বন্ধ আছে। নতুন লোকবল নিয়োগ না হওয়া পর্যন্ত ল্যাবটি কার্যক্রম বন্ধ থাকবে। ঠিক আছে। সো এই যে নোটিশটা তারা এখানে ঝুলাই দিছে, এটা কত বছর যাবত যে ঝুলতেছে আমার জানা নেই। তো 2 বছর 5 বছর, আপনাদের যদি জানা থাকে তাহলে প্লিজ আমাকে জানাবেন। এই যে যখন আমি এই নোটিশটা নিয়ে কথা বলতে গিয়েছিলাম, ভিডিও করতে গিয়েছিলাম, তখন এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 2 দিন আগে এক মহিলা, উনি এসে আমার সাথে যা তা ব্যবহার করছে। উনি আমার মায়ের বয়সী ছিলেন। সো উনি প্রচুর খারাপ ব্যবহার করেছে, এবং আমার ছোট ভাই ছিল ক্যামেরা ধরা, তার থেকে মোবাইলটা নিয়ে যাওয়ার উপক্রম ছিল। সো তখন ওইখানকার 2 অফিসার আমাকে ডেকে তাদের অফিসে নেওয়ার পর তার এর মধ্যে আবার ওই যে তথ্য প্রদানকারী যে অফিসার, ঠিক আছে, উনি আবার ওনার অফিসে আমাকে ডেকে নিয়ে খুব সুন্দর করে আমাকে খুব মার্জিত ভদ্র ভাষায় আমার সাথে কথা বলেন। সো উনি আমাকে প্রশ্ন করেছিলেন। ওনার প্রথম প্রশ্ন ছিল যে, ভাই আমি কে, কোনো গণমাধ্যমকারী নাকি কোনো জনপ্রতিনিধি? ঠিক আছে, ওনার সাথে কথা হয়েছে প্রায় 40-50 মিনিটের মতো। তো আমি আপনাদেরকে শর্টকাটে বলতেছি। তো উনি যখন এই প্রশ্ন করেছিলেন, তখন আমি ওনাকে বলছি যে, দেখেন, আমি কোনো গণমাধ্যমকারীও না, বা কোনো সাংবাদিকও না, বা কোনো জনপ্রতিনিধিও না। আমি এই দেশের একজন সাধারণ সচেতন নাগরিক। সো ওনার যে অ্যাগ্রেসিভ যে মনাত্ম ছিল, যেটা এই কথা শোনার পর মনে হচ্ছে যেন উনি প্রথমেই তো আমাকে ভাবছে আমি কোনো বড় কেউ, কোনো জনপ্রতিনিধি বা সাংবাদিক। যখন আমি এই কথা বলছি যে আমি কেউ না, আমি একজন সাধারণ নাগরিক, তখন মনে হচ্ছে যে উনি একটু কনফিডেন্স পেলেন আমার সাথে দুর্ব্যবহার করার, বা যদিও উনি দুর্ব্যবহার করেন নাই, এজন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। তো উনি আসলে আমাকে কোনো পাত্তাই দিলেন না। সো তারপরে ওনার প্রশ্ন ছিল, তাহলে আপনি কি কেন আসছেন, বা কেন আপনার সমস্যা কি? তখন আমি বললাম যে, এই যে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাব থাকার পরেও কেন একজন ল্যাব টেকনোলজিস্টের না থাকার কারণে এই কার্যক্রম বন্ধ। এই নিয়ে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? কেন একজন ল্যাব টেকনোলজিস্ট নাই, যার ফলে আমাদের এই কোম্পানিগঞ্জ থানার, কোম্পানিগঞ্জে কিন্তু 6টা ইউনিয়ন, 6টা ইউনিয়নে তার অনেকগুলো ওয়ার্ড, কত হাজার হাজার মানুষ কত দূর দূরান্ত থেকে এখানে আসে চিকিৎসা নেওয়ার জন্য। অনেকের সামর্থ্য থাকে না ডাক্তাররা যে টেস্টগুলো দেয় এগুলো বাইরে করানোর। সো এর জন্য তারা চিকিৎসা না নিয়ে অনেকে বাধ্য হয়ে ফিরে যেতে হয়, শুধু টেস্ট করাবে টাকা না থাকার কারণে। তো এটা তো খুব একটা ভোগান্তি। তো এটা স্যার, আপনারা এই কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? তখন উনি বলল, মানে এমন এক উত্তর দিল, মানে যেটা খুবই হাস্যকর। তো যদিও উনি প্রথম বলছে যে এটা আমাদের দায়িত্ব না। আচ্ছা, আমার প্রশ্ন আপনাদের কাছে, আসলে এই দায়িত্বটা কি আমাদের? উনি আমাকে বলছে কি জানেন, আমাদের কোম্পানিগঞ্জের মানুষ নাকি খারাপ। ঠিক আছে, এখানে বিভিন্ন এলাকার মানুষ থাকে, যার কারণে ল্যাব টেকনোলজিস্ট থাকতে চায় না। আমার প্রশ্ন, ল্যাব টেকনোলজিস্টের সাথে কি কোনো রুগী গিয়ে কথা বলে, কনভারসেশন করে? আমার তো মনে হয় না। আচ্ছা, যাই হোক, তখন আমি ওনাকে বললাম যে, এখানে দেখেন, গত কয়েকদিন আগেও, মানে কয়েক মাস আগেও এখানে 8 জন এমবিবিএস ডাক্তার নিয়োগ করা হয়েছে। ঠিক আছে, তো একজন ল্যাব টেকনোলজিস্ট পাওয়া যায় না। আর ডাক্তাররা থাকতে চায়, আর একজন ল্যাব টেকনোলজিস্ট থাকতে চায় না, এটা কোন ধরনের কি? তো আমার প্রশ্ন, আর কত বছর গেলে এই পোর্টটিতে ল্যাব টেকনোলজিস্ট নিয়োগ করা হবে? আর কত বছর? এই যে জনগণের এত টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে এই ল্যাবটি এখন অকেজো, ল্যাবটির প্রায় নষ্ট হওয়ার উপক্রম, কারণ অনেক বছর যাবত এটা পড়ে আছে, খুব ব্যবহার করা হয় না। আমাদের সরকারি মেডিকেলে নাকি একজন ল্যাব টেকনোলজিস্টের কারণে এই অভাবে ল্যাবটি নষ্ট হচ্ছে, এত কোটি টাকার। অথচ দেখা যায় আমাদের কোম্পানিগঞ্জে আরও 7-8টা ডায়াগনোজিস সেন্টার আছে। তো তাদের ওইখানে প্রতিনিয়ত ল্যাব টেকনোলজিস্ট পরিবর্তন করতেছে।
তারা কিভাবে ল্যাব টেকনোলজিস্ট পায়, এটা হচ্ছে আমার প্রশ্ন। আর আমাদের জনপ্রতিনিধি যারা আছেন, দেখেন আমাদের কোম্পানিগঞ্জ থানাতে 6টা ইউনিয়ন, ঠিক আছে, 6টা ইউনিয়নে কতগুলা ওয়ার্ড এবং মানে কত হাজার হাজার মানুষ এখানে চিকিৎসা করতে আসে। সো আমার প্রশ্ন জনপ্রতিনিধিদের কাছে, আপনারা আপনাদের স্বাস্থ্যসেবা থেকে ইউনিয়ন সেবা মানে যত ধরনের সেবা আছে লিপিবদ্ধ থাকে সেইগুলো আপনারা জনগণকে প্রদান করবেন এবং আপনারা নিজেরও প্রতিশ্রুতি দেন, প্রতিশ্রুতি দিয়ে আপনারা নির্বাচন করেন, নির্বাচনের আগে যে সকল ধরনের সেবা, বিশেষ করে স্বাস্থ্য সেবা যেটা মানুষের শেষ সময়ে প্রয়োজন পড়ে, এটা নিশ্চিত করবেন। সো আপনারা কেন এখন এই আপনাদের প্রতিশ্রুতি ভুলে গেছেন? এখন কেন মানুষ সেবা পায় না? আপনারা কি এই বিষয়টা একবার এসে দেখার চেষ্টা করেছেন? এই যে আমি নিজে এসে এখানে লাঞ্ছিত হয়েছি, এখন তারপর যারা জনসাধারণ মানুষ আছে তারা এখানে বিশ্বাস করুন তারা আসে, তারা ভুক্তভোগী হয়, অথচ তারা কোনো প্রতিবাদ করে না, কারণ করার সামর্থ্য নেই, করার সাহস নেই। প্রতিবাদ করলেও তার কোনো প্রতিদান তারা পাবে না। আর যারা প্রতিবাদ করলে এই সমস্যার সমাধান হবে তারা আসলে প্রতিবাদ করে না। যাদের অর্থ সামর্থ্য আছে তারা চিকিৎসা নেওয়ার জন্য সিলেট শহরে চলে যায়, আর যারা নিরুপায় তারাই এখানে আসে। সো নিরুপায়দেরকে আরও বেশি অত্যাচার করা হয়, নিপীড়িত করা হয়, চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়। সো আমার বিনীত অনুরোধ, আমাদের ইউনিয়ন চেয়ারম্যান, 6 জন ইউনিয়ন চেয়ারম্যান এবং 22 চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান তো বর্তমানে নাই। সো 22 উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব, অনুপস্থিতির দায়িত্ব কিন্তু সরকারি অনুযায়ী 22 চেয়ারম্যানই সেটা পালন করে। সো 22 চেয়ারম্যানের কাছে আমার এবং পুরো কোম্পানিগঞ্জবাসীর অনুরোধ, এই বিষয়টা, এই সমস্যাটা আপনারা সমাধান করবেন যত তাড়াতাড়ি সম্ভব হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।